সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে। এই দেশে যতজন মানুষ আছে, ভালো করে শুনুন, এই দেশে যতজন মানুষ আছে তার থেকে ভারতবর্ষে প্রতি বছর বেশি ইঞ্জিনিয়ার বেরোয়। সুইজারল্যান্ডে যত মানুষ আছে তার থেকে ভারতবর্ষে ইঞ্জিনিয়ার বেরোয় বেশি। তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা। তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে পৃথিবীর 1 নম্বরে। কেন? এই কারণে কি তারা আসলে কাজটা ভালো করে করে, তারা আসলে সুন্দর করে বোঝে যে আমি কী করছি, তারা আসলে বোঝে ধারাবাহিকভাবে কাজ করার কথা তারা জানে, এই ধারাবাহিকতা তারা রেখে দেয়। আচ্ছা বলুন তো, যে সারা বছরে যদি শুধু ফরজ নামাজের হিসেব করতেন তাহলে খুব সম্ভবত 6205 রাকাত হয়, বা একটু এদিক ওদিক হবে। তাই 6205 রাকাত ফরজ নামাজকে আমাদের যদি বলা হতো যে আপনারা 1 বছরে যখন খুশি পড়ে নিতে পারবেন, তাহলে আমরা বেশিরভাগ মানুষ 10-15 দিনের মধ্যে পড়ে বাকি সারা বছর আরাম করব, নামাজ পড়ার দায় নেই। কিন্তু সেই অনুমতি কি আমাদের দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ একটা গ্যাপ থেকে আমাদের নামাজে যাওয়ার কথা বলা হয়েছে। প্রথমে ফজর আসবে, জোহর আসবে, আসর আসবে, মাগরিব আসবে, এশা আসবে। আর এই 5 বার নামাজে যাওয়া মানে একটা মানুষ ধারাবাহিকভাবে ভালো হয়। কারণ প্রতিবার আমি গিয়ে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, প্রতিবার গিয়ে বলছি, তাহলে এটা যখন বলছি তখন আমি ভালোত্বের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা আমাকে বুঝে যেতে হবে। কখনো চিন্তা করে দেখবেন সূরা ফাতিহা কেন 5 বার পড়া হয়, অন্য কোনো সূরা কেন পড়ানো হয় না? কারণ সূরা ফাতিহা কেন 5 বার পড়ানো হয় এটা জানতে হবে, তাহলে বোধ আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুকুর, বিড়াল, ইট, কাঠ, বালি, পাথর কিচ্ছু করে পাঠাতে পারতো, বাঘ ভাল্লুক মানুষ করেছে, তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আপনাকে ওই কারণের জন্য বাঁচতে হবে, ওই কারণগুলোর জন্য ধারাবাহিকভাবে লড়াই করতে হবে। এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। আমি বিশ্বাস করি যে এভাবে যদি একটি মানব জন্ম প্রথম থেকে চেষ্টা করে তাহলে তারা পেরে যায় তাদের কাজটা সুন্দরভাবে করবার জন্য। আমাদের আশেপাশে ছেলেমেয়েরা, আমরা কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি পাশ করে বলি যে চাকরি হয় না, চাকরি নেই, কোনো স্কোপ নেই, অপরচুনিটিস নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? তাহলে চাকরি কি পড়ালেখা শিখলে হয় না? পড়ালেখা শিখে চাকরি হয় না, পড়ালেখা শিখে মানুষ হয়, সুন্দর নাগরিক তৈরি হয়, সুন্দর জনগোষ্ঠী তৈরি হয়, এই দেশের সম্পদ তৈরি হয়। আর চাকরি পেতে গেলে স্কিল লাগে। স্কিল, স্কিল মানে কি তোমরা জানো ছেলেরা? স্কিলের বাংলা শব্দ কি? দক্ষতা। দক্ষতা লাগে কি? তুমি গ্রাজুয়েশন পাশ করেছো আর তার সাথে ট্যালি জানো, তোমাকে ব্যাংকে চাকরি দেবে ডেকে। তুমি ড্রাইভিং জানো, তোমাকে ড্রাইভিং সিটে বসিয়ে কেউ চাকরি দেবে ড্রাইভারের, রাইট? তুমি গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএড করেছো, মানে এটা স্কিল এডুকেশন, তোমাকে টিচারের জন্য ডেকে নেওয়া হবে, রাইট? এই যে তোমরা যারা নিট দিয়ে এরপরে তোমরা হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে, এর জন্য তোমাকে ডাক্তারি প্রফেশনে দেওয়া হবে। সুতরাং স্কিল হতে হবে। তাহলে প্রথম থেকেই যা পড়ছো, যে 11-12 পড়ো, যারা নিট পড়ছো, স্কিলড হবে। কিভাবে না? সুন্দর কথা বলা একটা স্কিল, দুর্দান্ত লেভেলের রেজাল্ট, কিন্তু ইন্টারভিউ গিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারো না, কথা বলতে পারো না, ক্যাবলা হয়ে যাও, চোখ মুখ ঘেমে যায়, হাত পা কাঁপে, হ্যান্ডশেক করতে পারো না, চোখে চোখ রেখে কথা বলতে পারো না, ওই রকম ছেলেমেয়ের পৃথিবীতে আর দরকার নেই। এরা বোঝা পৃথিবী। কোনো একটা অনুষ্ঠান বাড়ি গেলে চুপচাপ থাকে, কোথাও একটা গেলে ও বলে তুই যা, পেছন থেকে ঠেলে, সে যায় না। এরকম কনফিডেন্টহীন ছেলেমেয়ের এই পৃথিবীকে বোঝায়, এর দরকার নাই। তো যারা পড়ছো, নিট পড়ছো, 11-12 পড়ছো, প্রত্যেকে বলছি স্কিলড হও। স্যারের কাছে এসে বলবে স্যার ডিবেট কম্পিটিশন করুন, আমরা কথা বলবো। স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাস দিন, আমরা কথা বলতে চাই। স্যার তাৎক্ষণিক বক্তৃতা করুন, আমরা কথা বলতে চাই। আগামী দিনে এইসব মানুষ তৈরি হচ্ছে যারা গ্লোবাল সিটিজেন, সুন্দর কথা বলবে, এমন সুন্দর কথা বলবে, তোমার দাঁড়ানো, তাকানো, কথা বলার স্টাইল, স্টেটমেন্ট, হাঁটা চলা, স্মার্টনেস, অ্যাটিটিউড এত সুন্দর হবে, কেউ দেখে বলবে বা ছেলেটা সুন্দর তো। মাথা চিবিয়ে খেতে ইচ্ছে হচ্ছে না তো? কথা শোনা খুব কঠিন কাজ। ইট ইজ ভেরি টাফ টু লিসেন। লিসেন আর হেয়ার বলে দুটো কথা রয়েছে ইংরেজিতে। লিসেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, আর হেয়ার মানে হচ্ছে কর্ণপাত করা। যখন আমরা কথা বলি তখন কথার এফেক্ট আসে 7% সাউন্ড, আর 93% আছে বডি ল্যাঙ্গুয়েজ। একটা মানুষের কথা তখন আপনার ভালো লাগবে বা দেখতে ভালো লাগবে যখন তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে। আমি যদি এই কথাই আপনাদের সামনে এইভাবে বলতাম, এইভাবে দাঁড়িয়ে যে আপনাদের পড়তে হবে এবং দারুণভাবে এগোতে হবে, এটা ছাড়া তার উপায় নেই, হ্যাঁ জীবনে বড় হতে গেলে পড়তে হবে, আপনাদের ভালো লাগবে না, মন অন্যদিকে যাবে।
কারণ মানুষের মস্তিষ্ক কখনো বিশ্রাম করে না, সবসময় কাজ করে, ঘুমের মধ্যেও। তো আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, শুনবেন অন্য কথা। আপনার জীবনে যেন একই জিনিস না হয়, কথা বলছেন আর কেউ অন্য কিছু ভাবছে, উইচ ইজ ভেরি ব্যাড ওয়ান। তো এই জিনিসটা মাথায় রেখে দেবেন যে আমি বিশেষ করে ছেলেদেরও বলছি যে দাঁড়াবো দুটো পায়ের সমান ভর দিয়ে, শিরদাঁড়া সোজা করে দাঁড়াবো, হ্যান্ড প্লেসমেন্ট করব, কথা বলবো, পার্সোনালিটি সুন্দর লাগবে, ব্যক্তিত্ব। পার্সোনালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক বাই উইচ ইউ ক্যান অ্যাট্রাক্ট ম্যাক্সিমাম অফ আইজ অন ইউ। ব্যক্তিত্ব হচ্ছে সেই জিনিস যার দ্বারা অনেকগুলো চোখকে নিজের দিকে টেনে রাখা যায়। ভিড়ের মধ্যে দেখবেন এক একজনকে চিনে নেওয়া যায়, মনে হয় বাহ দারুণ তো ছেলেটা, মেয়েটা সুন্দর তো। যে সৌন্দর্য তোমরা পেয়েছো, আমি পেয়েছি, এটা আমাদের বংশগতি থেকে, আমাদের কোনো হাত নেই। এটা কীভাবে রাখবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? ক্যাবলা হয়ে যেন থেকো না, এটা উইচ ইজ মাই রিকোয়েস্ট। কি তোমার একটা উপস্থিতি হবে একটা দুর্দান্ত, মানুষজন তোমার আশেপাশে এলে ভালো থাকতে চাইবে, এই জিনিসটা মাথায় রেখে দিও। নিজের পার্সোনালিটি পড়বার সাথে সাথে নিজের ব্যক্তিত্বটাকে সুন্দর করবে। একদিন ব্যাংকে গিয়ে ওই ম্যানেজারের দরজাটা খুলে বলতে পারো, স্যার আই নিড দিস ওয়ান, প্লিজ ক্যান ইউ ম্যানেজ ফর মি। তো একটা কলিং বেল টিপে ও তোমার কাজ করে দেবে, দিয়ে বেরিয়ে এলে। আর দুই, তুমি গিয়ে ব্যাংকে গিয়ে বসলে, সারাদিন অপেক্ষা করলে, একে ওকে জিজ্ঞেস করছে, হলো একটা ছোট্ট কাজ নিয়ে সেই 11টায় ঢুকে 4টায় বেরোচ্ছ, দুটোই হয়। ইটস অল অ্যাবাউট হাউ আই ডু অ্যাপ্রোচেস, আমার অ্যাপ্রোচটা কেমন হবে, রাইট? এটা আমি তোমাদের থেকে চাই, এত স্মার্ট হবে, এত সুন্দর হবে, এত সুন্দর গ্লোরিফাই একটা পার্সোনালিটি হবে, মানুষ তোমাকে খুঁজে নেবে। এরপরে বড় বড় মেডিকেল ইউনিভার্সিটি কলেজে পড়বে, 1000 জন ভর্তি হবে, টিচার প্রথম দিনের পরে সেকেন্ড ডে এসে তোমাকে খুঁজবে, কই ছেলেটা, তোমার অ্যাপটিটিউড অ্যাপিয়ারেন্সে এমন ছিল আগের দিন। তো এরকমভাবে এখানেও থাকতে চেষ্টা করবে। এবং আমার মনে হয় যে এগুলো তোমরা চাইলেই করতে পারো, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলোকে মেনটেন করবে।